আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছো। আমরা আগে একটা ক্লাস করেছি, আজকে ইনশাল্লাহ একটা ক্লাস করব, তাই সকলে মনোযোগটা পড়াশোনা করবা। আজকে ক্লাসটা মনোযোগ সকলে শুনবা। আজকে আমার ফার্স্ট ক্লাস হলো বাংলা। ইতিপূর্বে যে ক্লাসটা করেছি তোমরা অবশ্যই জানো, তোমাদের জানা আছে। আজকে প্রথমে আমি আলোচনা করবো ৭৬ পৃষ্ঠা থেকে। ওই দিন আলোচনা করেছিলাম মহা কবিতা। পাঠশালা হতে যাবে, ঘরে ফিরি যাব সবে, কত না আদরে কুলে তুলি নেবে মাতা, খাবার দরিয়া মুখে শুধাবেন কত সুখে, কত আজ লেখা হলো পড়া কত পাতা, পড়ালেখা ভালো হলে দেখছি সে কত ছেলে, ঘরে ঘরে মা আমার কত নাম করে বলে বোন খোকামণি হীরামানিকের খনি, এমনটি নাই কারণ শুনি বুক ভরে, দিবানিশি ভাবনা কিসে ক্লেশ পাবো না, কিসে সে মানুষ হবে বড় হবে কিসে, ভুক ভরে উঠে মার ছেলেই গর্বে তাঁর, সব দুঃখ সুখ হয়ে মায়ের আসি। আসলে কবিতাটা আমরা প্রথম পাঠে যে আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে, কবিতা যদিও পরের পৃষ্ঠা পড়ি নাই, কিন্তু আমার মূল আলোচনাটা প্রায় শেষ হয়ে গেছে। সেই মাকে নিয়েই আলোচনা। মায়ের সব কিছু, মায়ের সুহাগে, মায়ের স্নেহে, মায়ের আদরে, মায়ের ভালোবাসায় আজকে আমরা বড় হয়েছি। উদাহরণস্বরূপ আমি বলছি, আমি আজকে এখানে দাঁড়িয়ে তোমাদের সামনে কথা বলতেছি, ক্লাস করতেছি। আমিও এক সময় শিশু বাচ্চা ছিলাম। আজকে সেই মায়ের আদরে, মায়ের ভালোবাসা, মায়ের স্নেহে, মায়ের সুহাগে আজকে বড় হয়ে মায়ের দোয়ায় এইখানে তোমাদের সামনে আজকে আমি ক্লাস করছি। যদি কথাটা এভাবে বলি, আজকের শিশু একসময় সেও এরকম বাবা হবে, কথাটা কি তখন কেউ ভাবি? কখনো ভাবি না। যখন আমরা প্রাপ্ত বয়স্ক হই তখন এই কথাটা, এই প্রশ্ন আসে। মায়ের যে কত আদর স্নেহ, আসলে যে মা হয়েছে তিনি বলতে পারবেন, তাছাড়া আর বলার কিছুই নেই। তবে আমরা একটু চিন্তা শক্তি খাটাইলে বুঝতে পারি যে মায়ের কত সুহাগ, মায়ের কত আদর। মা বাবা দুইজনেই ভালোবাসে, তারপরেও মায়ের ভালোবাসা বাবার ভালোবাসার চেয়ে অনেক অনেক বেশি। শিশু সন্তান অনেক সময় অনেক অসুখে পড়ে, বিষয় নাই কান্না কাটি করে, তখনও সেই মা সুহাগে তার অনেক সময় অনেক দুঃখ কষ্ট অসুখও দূর হয়ে যায়। মায়ের মুখ দেখলে অনেক ভালো লাগে। সেই মায়ের আদরে সেই মায়ের থাকে সর্বক্ষণ তার পাশে। ছোট বাচ্চা যখন স্কুলে আসে, স্কুলে যাওয়ার পরে আবার যখন বাড়িতে ফিরে, তখন সেই শিশুটার মা তাকে আদর করে আদর করতে থাকে। অনেক অনেক সুন্দর নাম ধরে সেই শিশুকে ডাকে। তখন শিশুর মুখেও সেই কত সুন্দর হাসি হয়। কত না আদরে কুলে তুলি নেবে মাতা, খাবার দরিয়া মুখে। মা অনেক আদর করবে, মুখে খাবার দিবে। কত আজ লেখা হলো পড়া। আমরা যদি আরো চিন্তা করি, আমাদের প্রথম স্কুলে যাওয়ার পরে প্রথম যে শিক্ষা আমাদেরকে দেয়, সেই মায়ের মুখে শিখাই আমরা শিখি। মাতৃভাষা, মায়ের মুখে যে ভালোবাসা, সে মায়ের মুখ থেকে আমরা অনেক কিছু শুনতে পারি। পড়ালেখা ভালো হলে দেখছে সে কত চলে, ঘরে ঘরে মা আমার কত নাম করে। সন্তান যখন, বাচ্চা যখন, ছেলে মেয়ে যখন ভালো করে, তখন মায়ের মুখ থেকে
গর্ব করে অনেকের কাছে গল্প বলে, অনেকের কাছে বলে যে আমার ছেলে এরকম হয়েছে, আজকে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে, অনেক কিছু হয়েছে। তখন মার মুখে একটা গর্ব থাকে। সন্তান যখন মায়ের বাধ্য সন্তান হয় তখন মার গর্ব থাকে, কারণ তখন মা সাকসেস, যে এত স্নেহ আদর ভালোবাসা দিয়ে সন্তানকে ভালোবেসে আজকে না সে আমার সেই সন্তান মানুষ হয়েছে। দিবানিশি ভাবনা, দিন রাত 24 ঘন্টায় সন্তানের জন্য চিন্তা করে, ভাবে কিসে সে মানুষ হবে, বড় হবে কিসে, ভূত গড়ে উঠে মায়ের ছেলেরই গর্বে, তার সব দুঃখ সুখ হয়ে মায়ের আশীর্বাদ। আমরা 76 পৃষ্ঠা পড়লাম, এই পৃষ্ঠাটা আমরা মুখস্থ করার দরকার নাই, তবে ভালোভাবে পড়ব, বানানগুলো সঠিকভাবে জানব, যেন যদি এই কবিতার থেকেই মনে করো তোমাদেরকে আমরা 8 লাইন উঠিয়ে এইখান থেকে প্রশ্ন করি, তোমরা যেন বুঝতে পারো এটা মা কবিতা। লেখাটা কার? লেখককে কাজী নজরুল ইসলাম। মুখস্থ না করলেও এইটুক ধারণা তোমাদের থাকতে হবে। আর আমরা তো তোমাদের মতো 4-5 কবিতার 8 লাইন আর 10 লাইন মুখস্থ করি নাই। আমার এখনো মনে পড়ে অনেক কবিতার কথা, অনেক কবিতা এখনো মনে পড়ে, এই সুন্দর সুন্দর কবিতা এখনো অনেক মনে পড়ে, হঠাৎ বলতেই থাকি। যেমন একটা কবিতা বলেছিলাম, দাঁতখালি চাল, মুসুরের ডাল, চিনি পাতা দই, 2টি পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই, পথে হেঁটে চলি, মনে মনে বলি, পাছে হয় ভুল, ভুল যদি হয় মা তবে নিশ্চয়ই ছেড়ে দিবি চুল। দাঁতখালি তেল, মুসুরের চাল, চিনি পাতা বেল, 2টি পাকা তেল, সরিষার কই। মাঝে মধ্যে ক্লাসে আলোচনা করলে অনেক সময় কথার প্রসঙ্গে ছাত্রছাত্রীরা তোমরা অনেক সময় প্রশ্ন করে যে স্যার কবে পড়ছেন? আসলে কবিতাটা অনেক আগের কথা, অনেক আগে পড়েছি, কিন্তু এখনো মনে পড়ে। যাই হোক, কবিতাটা তোমরা, আমি বলি না যে পুরোটা মুখস্থ করো, যতদূর সম্ভব মুখস্থ করবা প্রথম 8 লাইনে পরে, তারপরে কবিতাটা ভালোভাবে পড়বা। তবে এমনভাবে পড়বা যে কবিতাটা আসলেই 8 লাইন 10 লাইন উঠায় দাও, ওইখান থেকে প্রশ্ন করলে যে তোমরা ধরতে পারো যেটা কোন কবিতা, মা কবিতা, কবিতাটির কবির নাম কি। এবার আমরা মূল ভাব কবিতাটা পড়বো, মূল ভাবটা ভালো করে পড়বো। আমাদের সবার জীবনে মা কথাটি একটি মধুমাখা নাম। আসলে এই নামের সাথে কোনো তুলনাই হয় না, মার নামের সাথে কোনো তুলনাই হয় না, মা কথার সাথে কোনো তুলনাই হয় না। আমাদের সবার জীবনে মা কথাটি একটি মধুমাখা নাম। মায়ের মমতা আমাদের চলার পথেও। শৈশবে মা আমাদের গভীর মমতায় লালন পালন করেছে। শৈশবের কথা বলেছে, শৈশবে আমরা একেবারেই অসহায় ছিলাম। তখন তো হাঁটতে পারি নাই, হামাগুড়ি দিতে পারি নাই, কথা বলতে পারি নাই, কিন্তু মা তার সন্তানের দিকে চাইলে বুঝতে পারছে যে সন্তান কি চাচ্ছে, কখন ক্ষুধা লাগছে খাওয়াইতে হবে, সন্তানের গরম লাগছে না শীত লাগছে, এটাও মা সন্তানকে দেখলেই বুঝতে পারছে, কিন্তু অন্য কেউ বুঝতে পারে নাই। এই জন্য শৈশবের কথাটা বলা হয়েছে। কিন্তু মা তো সর্বক্ষণই, শৈশবে মা আমাদের গভীর মমতায় লালন পালন করেন। হয়তো প্রশ্ন করতে পারো তোমরা, এখন কি মা মমতা? না, এখন মমতা কমে নাই, তখন তো আমরা একেবারেই অসহায় ছিলাম। এখন তো আমি বলতে পারি মা আমাকে ভাত দেন, তুমি স্কুল থেকে বলতে পারো মা আমাকে ভাত দেন, আমার কাপড় দেন, আমাকে 1 গ্লাস পানি দেন, এই তরকারিটা ভালো লাগছে না, অন্য তরকারিটা খাবো, আজকে মাছ খাবো না মাংস খাবো। তখন তো সন্তান আর বলতে পারে নাই, তখন যা খাবার দিয়েছে সন্তান তা খেয়েছে। তবে তার মধ্যে যদি ভালো না লাগছে তা গেছে, এই অবস্থায় অনেক সময় গিলবার চাইছে না, খাইবার চাইছে না, মুখে দিবার চাইছে না, তখন একেবারেই অসহায় ছিল। আজকে যখন আমরা মানুষ যখন সেই সময় কেটে বড় হয়ে যাগা, তখন অনেক ক্ষেত্রে মায়ের কথা বলা, কিন্তু মায়ের কথা বলা কখনো ঠিক না। সেই মা যে স্নেহ আদর ভালোবাসা দিয়ে কষ্ট দিয়ে বলেছেন, সেই কথা আমাদের সর্বক্ষণই স্মরণ রাখতে হবে।
ভালোভাবে লেখাপড়া করলে জীবনে সফল হলে মা খুশি হন। যে কথা একটু আগে বলেছিলাম, সন্তান যখন কোনো কাজে সফল সাকসেস হয় তখন মার যে কত ভালো লাগে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। অন্যদিকে মায়ের আশিস পেলে সন্তানের দুঃখ মুছে যায়। আশিস মানে আশীর্বাদ। মা যদি কোনো কারণে সন্তান যখন বড় হয়ে অনেক সময় অবাধ্য হয়ে যায়, কখন দেয়? যখন আর কোনো তার উপায় থাকে না, অনেক বুঝে অনেক কিছু করেও যখন সন্তানকে করতে পারে না, তখন অনেক ক্ষেত্রে হয়তো আর আগের মধ্যে অভিশাপ দিতে হয় না। যদি খালি বাবা কি করলে এইরকম কথাও বলে, তখনও সন্তানের জন্য অমঙ্গল হওয়ার সম্ভাবনা থাকে। তাই যাতে আমরা এমন কোনো কাজ করবো না যে কাজ করলে এই যে মা আমাদেরকে যেভাবে লালন পালন করে বড় করেছে, মায়ের মনে কষ্ট পায়, এইরকম কাজ আমরা করবো না। তাহলে মায়ের মন খুশি হবে, মার গর্ব হবে, মা মানুষকে বড় মুখে কথা বলতে পারবে, গৌরবে কথা বলতে পারবে। অন্যদিকে মায়ের আশিস পেলেই, আর মায়ের আশিস পেতে হলেই মায়ের বাধ্যগত সন্তান হতে হবে, নতুবা মায়ের আশিস পাওয়া যাবে না। আজকে আমাদের যে তোমরা পরবর্তী 5টা এসডিগুলো করবো সেটা কাজ হইল। যেমন প্রথম এসডিগুলো করবো হইল, প্রথম লেখা 2 লেখা মূল ভাব। এখানে কিছু শব্দ আছে, শব্দের অর্থগুলো আমাদের লাস্ট পেজে দেওয়া আছে। এখানে শব্দের অর্থগুলো পাওয়ার সহজ উপায় আমি আরো বলে দিচ্ছি। যেমন ম দিয়া যে শব্দটা, এটা এখানে মর পালা আছে, ওইখানে মর এখানে খুঁজবা। যেমন দুন্তাসদা, ওই দুন্তাসর এখানে খুঁজবা। ট দিয়া টর এখানে খুঁজবা। পিছনের শব্দগুলোর অর্থ সুন্দরভাবে দেওয়া আছে। ওইখানে আরেকদিন শব্দের অর্থগুলো এসডিগুলো করলা, এগুলো 2টা। এখানে কবিতার চরণ দেওয়া আছে, এই চরণটা করলা একদিন। যেমন 6 নম্বর একটা প্রশ্ন, যে কবিতাটি কবি কি বলেছেন তার সংক্ষেপে লিখি বলি। তারপরে মা সম্পর্কে একটা অনুচ্ছেদ কমপক্ষে 10টা বাক্য লিখবা। এইভাবে দেখতে 5 দিনের এসডিগুলো হয়ে যাবে। এসডিগুলো করে স্কুলে জমা দেবা ইনশাল্লাহ। আজকের মতো বাংলা ক্লাস এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ। আজকে আমার দ্বিতীয় ক্লাস হচ্ছে ইংরেজি। দ্বিতীয় ক্লাস হচ্ছে ইংরেজি, পেজ নাম্বার 68, 68 পৃষ্ঠা, 68 পৃষ্ঠা। এস.এম. সুলতান, ইউনিট 34, লেসন 1 to 2। এস.এম. সুলতান সম্পর্কে আমরা একটু পড়ব। আজকে দ্বিতীয় ক্লাস হচ্ছে ইংরেজি। লুক, রিড অ্যান্ড সে। লুক মানে কি? দেখো বা তাকাও। এখানে দেখো অর্থে বলা হচ্ছে রিড পড়ো, অ্যান্ড সে এবং বলো। আমি কয়েকটা লাইন পড়ছি। এস.এম. Sultan is a famous painter of our time. He was born in Noral in 1923. His father didn't have a lot of money. Sultan went to school for 5 years, but then he went to work with his father. আবার শোনো। এস.এম. Sultan is a famous painter of our country. He was born in Noral in 1923. His father didn't have a lot of money. Sultan went to school for 5 years, but then he went to work with his father. এস.এম. Sultan is a famous মানে কি? আমরা পড়ার কতগুলো সিস্টেম আছে, নিয়ম আছে। আমরা প্রথমে কি করব? যে টপিকটা, যে লেসনটা পড়বো, যে পেসিসটা পড়বো, প্রথমে কয়েকবার রিডিং করব। তারপর আবার কঠিন শব্দগুলো আরেকটু বেশি পড়ব। তারপর শব্দগুলোর অর্থ আগে আমরা জানবো। তারপরে লাইন বাই লাইন অর্থ আমাদের গাইড বই, নোটবুক আর দেখতে হবে না, কাউকে জিজ্ঞাসাও করতে হবে না। এস.এম. Sultan is famous. ফেমাস শব্দের অর্থ আমরা জানি বিখ্যাত, নাম করা, প্রসিদ্ধ। বিভিন্ন অর্থ হয়। নাম করা, প্রসিদ্ধ, বিখ্যাত একই ধরনের। কান্ট্রি মানে কি? দেশ। পেন্টার মানে কি? চিত্রশিল্পী। আমাদের বর্ণ শব্দের অর্থ জন্ম, বর্ণ।
ফ্যামিলি পরিবার হ্যাভ আছে লট অফ মানে প্রচুর মানে কি অর্থ সম্পদ টাকা পয়সা যাই বলি। যেমন সুলতান ওয়ান এখানে মূল শব্দটা ছিল গো, মূল শব্দটা ছিল জিউ গো, গোর পাস্ট ফর্ম হলো ওয়ান, গোর পাস্ট ফর্ম হলো ওয়ান। ইয়ার মানে বছর, বাট কিন্তু, ওয়ার কাজ করা, ফাদার বাবা আব্বা জানাই বলি। এস এম সুলতান ইজ এ ফেমাস পেন্টার অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশে একজন বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতান। এস এম সুলতান ছিল আমাদের একজন বিখ্যাত নাম করা চিত্রশিল্পী। হি ওয়াজ বর্ন ইন নরাইল ইন 1923। তিনি 1923 সালে নড়াইলে জন্মগ্রহণ করেছিল। কোথায়? নড়াইল। কত সালে? 1900। তাহলে আমাদের জানতে হবে যে এস এম সুলতান কত সালে কোথায় জন্মগ্রহণ করেছিল। যদি প্রশ্ন করা হয় কত সালে জন্মগ্রহণ করা হয়েছিল, তাহলে 1923 সালে। কোথায় জন্মগ্রহণ করেছিল? নড়াইলে। হিজ ফাদার, হিজ মানে তার, হিজ ফ্যামিলি ডিডন্ট হ্যাভ এ লট অফ মানি। তার পরিবারে কি ছিল না? যথেষ্ট অর্থ সম্পদ টাকা পয়সা ছিল না। যথেষ্ট অর্থ সম্পদ টাকা পয়সা ছিল না। সুলতান went to school for 5 years. সুলতান ওয়ান গিয়েছিল টু স্কুল ফর 5 years, 5 বছর। বাট দেন হি ওয়েন্ট টু ওয়ার্ক, কিন্তু বাট দেন হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার। কিন্তু কি করেছিল? হেঁটে গিয়েছিল কার সাথে? তার বাবার সাথে। এস এম সুলতান ওয়াজ এ ফেমাস পেন্টার অফ আওয়ার কান্ট্রি। হি ওয়াজ বর্ন ইন নরাইল ইন 1923. His family didn't have a lot of money. Sultan went to school for 5 years, but then he went to work with his father. কার সাথে? তার বাবার সাথে। এই 5 বছর বয়সেও তার বাবার সাথে গিয়েছি। আর দুটা লাইন পড়ছি। As a child, Sultan loved to grow. কি করতো? চাইল্ড মানে কি? শিশু। চাইল্ড আমরা চিলড্রেন বলি, আসলে চাইল্ডের প্লুরাল নাম্বার হলো চিলড্রেন। চাইল্ড শিশু, শিশু সন্তান কি লাভ ভালোবাসতো। মূল শব্দটা ছিল লাভ, এটার পাস্ট ফর্ম হলো লাভ, ভালোবাসতো। যেহেতু গল্পটা আগে ড্র, আঁকা কে ড্রয়িং করা, ড্র আঁকা। ড্রিউ পিকচার অফ বিল্ডিংস অ্যান্ড অ্যানাদার। সে অনেক জিনিসের, বিল্ডিংয়ের অনেক জিনিসের ছবি এঁকেছে। He wanted to study. He wanted to study. Study মানে কি? পড়াশোনা। want শব্দটা তো চাওয়া, WANT। wanted past form হলো wanted। সে চাইলো কি করতে? স্টাডি এট কলকাতা আর্ট কলেজ। কোথায়? কলকাতা আর্ট কলেজে সে পড়াশোনা করতে চায়। কিন্তু কি ছিল না? বাট হিজ ফ্যামিলি ডিড নট হ্যাভ দ্য মানি। তার ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল কলকাতা আর্ট কলেজে পড়াশোনা করবে, কিন্তু আসলে তার অর্থ সম্পদ টাকা পয়সা ওই রকম ছিল না, যে কারণে সে হয়তো বা তখন এখানে পড়তে পারে নাই। তো আমরা পরবর্তীতে জেনে নিব বাকিটা। পরে একসময় দেখা যাচ্ছে সে পড়ছে পুরা লেসনটা। আমরা ঠিক অন্যান্য লেসনের মতোই কী করব, সময় সংকীর্ণ, এই জন্য দীর্ঘক্ষণ আলোচনা করা যাচ্ছে না। এইটা পুরোটা আমরা পড়ে নিব। আমাদের প্রথম কাজ হইল তোমরা যে এইচডব্লিউ করবা, এখান থেকে আজকে যে পর্যন্ত পড়ছি এই পর্যন্ত পড়ার থেকে নতুন শব্দগুলার অর্থ লিখবা, পরের দিন আর করে লিখবা। তারপরে ডান পৃষ্ঠায় আছে রিড এগিন, রাইট ট্রু আর ফলস। ট্রু ফলস আছে। গল্পটা যখন আমার পড়া থাকবো তখন ট্রু ফলস। যেমন সুলতান ওয়াজ ফ্রম নরাইল। কোথায় থেকে আসছে? নরাইল থেকে। যে জন্মগ্রহণ করছে তো নরাইল,
এই অধ্যায়টা পড়লে আমরা অটোমেটিকলি ধরো 2 দিন আমরা শব্দের অর্থগুলো লিখলাম, আরেক দিন এখান থেকে 10টা মেক সেন্টেন্স তৈরি করলাম, পরের পৃষ্ঠাতে বি পার্টে আছে ট্রু ফলস করলাম, তারপর ডিতে আছে এগেইন চুজ দ্য বেস্ট আনসার করলে তো আমাদের 5 দিনের এসডব্লিউ হয়ে গেল। ধন্যবাদ। আজকে ইংরেজি ক্লাস এখানে সমাপ্ত, আবারও দেখা হবে। আজকে আমার তৃতীয় ক্লাস হচ্ছে গণিত। আলোচনা করব বুক বইয়ের 117 পৃষ্ঠা থেকে। পূর্বে আমরা দশমিকের যুগবিদ করেছিলাম, আজকে আমরা এই দশমিকের যুগবিদ সম্পর্কে আরেকটু জানবো, যাতে আমাদের পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়। এখানে অনেকগুলো অঙ্কই দেওয়া আছে, দেখো উপরে করা আছে, আমি করা অঙ্ক যাব না, নিচে 8 নম্বরে দেওয়া আছে, উপরে নিচে হিসাব করো। হিসাব মানে কি? যোগ করো। আমরা 2-1টা অঙ্ক দেখাইলে তোমরা বুঝতে পারবা। একবার যদি বুঝা ফেলাও তাহলে আর কারো কাছে করতে হবে না, নিজেই করতে পারবা। আমি উপরের একটা তাকে দেখাই, চার 4.04 06 যোগ 2.97 যোগ 2.97 এটাও 2 বর্গমূল দশমিক, এটাও 2 বর্গমূল দশমিক। 4 তোমাদের বোঝার জন্য তোমরা দিছে, আমি ঠিক দেখিয়ে দিছি, 4.06 যোগ 2.97 2.97 6 আর 4 10 0 10 0 হাতের আছে 1, হাতের 1 আর 9 আবার 10 0 হাতের আছে 1, হাতের কাছে 5, 5 2 7 2 বর্গমূল দশমিক। দশমিকের ডাইনের শূন্য কাটতে দিয়েছে, দশমিক আগে বলছিলাম দশমিকের ডাইনের শূন্যের কোনো মূল্য নাই, এই জন্য এটার উত্তরটা হইল 7 দেখা দিয়েছে। এটা লেখার দরকার নেই, ঠিক বাকি অঙ্কগুলো এখানে যা আছে একই নেমে আমি নিচের থেকে আরেকটা অঙ্ক দেখে দিচ্ছি। একের আকারে 3.27 3.27 যোগ 2.51 2.51 7 আর 1 8 এই 7 5 2 3 সংখ্যার একটা দেখাচ্ছি, আর একটু ব্যতিক্রম আছে, একটা যেমন 3 নম্বর 4.07 যোগ 3.6 সহজ। আমরা আরেকটা জিনিস জানি, দশমিক ছাড়া সংখ্যা আমরা ডান থেকে বামে আসি, আর যখন কোনো সংখ্যার দশমিক দেওয়া হয় তখন সংখ্যাগুলা বামের দিকে ডাইনে যায়। 7 6 আর একটা অঙ্ক দেখাই দিব, একটা গ্রুপ করি আমরা 5 নম্বর 5.47 3.25 7 থেকে 5 5 দিনের 2 4 থেকে 2 5 দিনের 2.2 আরেকটা অঙ্ক একটু ব্যতিক্রম 7 নম্বর 4 বিয়োগ
দশমিক এনে দিয়েছে কিন্তু সংখ্যা দেয়নি। বিয়োগ 2.25 2.25। আমরা এখানে মনে মনে শূন্য ধরতে পারি। যদি মনে করতে কেন করলে কেন কোনো সমস্যা হয়, তাহলে একটা শূন্য ধরি, 10 5 বাদ দিলে 5, হাতের আছে 1, হাতের কাজ 2 3, 10 3 বাদ দিলে 7, দশমিক দশমিক হাতের আছে 1, এই 1 দশমিক। যাই হোক, অঙ্ক আমরা অনেকটি করেছি, খুব সহজ নিয়ম। ঠিক পূর্বের মতো 5 দিনের যেগুলো করবা তোমরা, এই দশমিকের যোগ বিয়োগ আমাদের শেষ। এই অধ্যায়ে মোটামুটি যেখানে আছে করতে পারবা। এভাবে 5 দিনের যেগুলো করবা, করার পর স্কুলে দেখাবা ইনশাল্লাহ। প্রতিদিন সকল বিষয়ে প্রতিদিন একটা করে এসডিএমএল 1 পৃষ্ঠা করে এসডিএমএল করে 5 দিন পর স্কুলে 5 দিনের এসডিএমএল জমা দিবা। ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তীতে এবং সাক্ষাৎ তোমাদের সাথে। আমরা যতটুকু সুসংবাদ জানাতেছি, হয়তো নভেম্বরে আমাদের স্কুল খোলা হওয়ার সম্ভাবনা আছে। ইনশাআল্লাহ খোলা হলে সরাসরি তোমাদের সাথে দেখা হবে, নতুবা এরকম অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের সাথে একটা ক্লাস করব। ধন্যবাদ। আজকের আলোচনা এখানে সমাপ্ত। আবারও দেখা হবে ইনশাআল্লাহ।